সবাইকেই অগ্রিম ঈদ মোবারক। সো যেহেতু পরশুদিন কোরবানির ঈদ, তাই অনেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছেন এবং এই ব্যস্ততার মধ্যে দিয়ে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবসময়ের মতো আবারও চলে আসলাম আমি তানবীর আরও একটি নতুন ফোনের আনবক্সিং রিভিউ নিয়ে, যেটি ওয়ালটন GH10 এর সাকসেসর ফ্রিমো GH10i। এবং এই GH10 আর GH10i দুইটা ফোনকে যদি আপনি একসাথে রাখেন বোঝাই মুশকিল হয়ে যাবে কোনটা GH10 কোনটা GH10i, কারণ দুইটা ফোনই দেখতে সেম, জাস্ট কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। সো এই দুইটা ফোনের মধ্যে পার্থক্য হিসেবে যদি আমরা দেখি, তার আগের প্রিমো GH10 মডেলটিতে ছিল 1.6 GHz অক্টাকোর প্রসেসর, আর এখন নতুন প্রিমো GH10iতে থাকছে Unisoc T310 কোয়াড কোর প্রসেসর। সো বুঝতে পারছেন এবারে GH10i এর হার্ডওয়্যারে পরিবর্তন এসেছে। এছাড়া যদি আমরা ফোনটির প্রাইজের পার্থক্য দেখি, GH10 এর বর্তমান প্রাইস 8,390 টাকা এবং GH10i এর প্রাইস রাখা হয়েছে 7,990 টাকা, মানে 8,000 টাকা। সো এখানে 400 টাকা কমে পেয়ে যাচ্ছেন GH10i ফোনটি। যাই হোক, এবারে দেখে নেওয়া যাক ফোনটির বক্সের গায়ে হাইলাইটেড ফিচার এবং বক্সের ভিতরে কি রয়েছে। আচ্ছা, তার আগে বলে রাখি, যেহেতু এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, একটা ভিডিও মেকিং করতে আমাদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তাই বলবো আপনি যদি আমাদের নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করলাম, এবং আজকের পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন। তাহলে এবার চলুন বক্সের উপরে ঝাঁপিয়ে পড়ি। যেমনটা দেখতে পাচ্ছেন বক্সের গায়ে প্রিমো GH10i ব্র্যান্ডিং এর উপর 6.52 ইঞ্চ HD+ ডিসপ্লে এবং 2.0 GHz প্রসেসর, এবং ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 2GB, ROM 32GB, এবং এতে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 128GB পর্যন্ত। এছাড়া বক্সের নিচে গেলে দেখতে পাচ্ছি ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট লক, 4000 mAh লি পলিমার ব্যাটারি, OTG সাপোর্ট এবং 4G সাপোর্ট। সো এবারে এটি আনবক্সিং করে দেখা যাক। থাকছে গ্রিন কালার GH10i ফোনটি। এই ফোনের আরও একটি কালার থাকছে রয়্যাল ব্লু কালার। সো এবার ফোনটি একটু সরিয়ে বক্সের ভিতরে চলে যাব। বাহ, দারুণ তো! এখানে গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য সাথে ওয়াইফার দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, স্ক্রিন প্রোটেক্টর, ক্লাউডি কালারের ব্যাক কভার, এবং থাকছে মাইক্রো USB কেবল আর চার্জার অ্যাডাপ্টার, এবং সর্বশেষ একটি ইন-ইয়ার হেডফোন। ফোনটির বিল কোয়ালিটি প্লাস্টিক সাইড ফ্রেমের সাথে প্লাস্টিক ব্যাক, ওই আগের মতোই আছে। এছাড়া রেগুলার পোর্টস এন্ড বাটন যেমনটা দেখতে পাচ্ছেন, রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, লেফট সাইডে খালি, কারণ ফোনটিতে ব্যাক কভার রিমুভ করা যায়, এবং ফোনটির সিম কার্ড স্লট ব্যাক কভার রিমুভ করার পরেই পেয়ে যাবেন। এছাড়া আগের পজিশনে রয়েছে মাইক্রোফোন, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। আর রেয়ার প্যানেলে যদি দেখেন, এর রেয়ার সেম GH10 এর মতো সব কিছু। 3-fold ক্যামেরা সেটআপ, মেন ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং বাকি দুটো BGA, আর তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এর আনলকিং স্পিড মোটামুটি ফাস্ট আছে, তবে আনলকিং করার সময় অ্যানিমেশন কিছুটা ঢিলে থাকায় মনে হয়েছে কিছুটা স্লো, বাট ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক মতোই ক্যাচ করে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলি, HD+ IPS ডিসপ্লেটির ব্রাইটনেস আগের GH10 থেকে কিছুটা বেটার মনে হলো। যদিও সব কিছু আগের মতোই আছে, কিন্তু কেন জানি মনে হলো আগের থেকে এবারে GH10i এর ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা বেশি। এছাড়া এর ভিউ অ্যাঙ্গেল, কালার, স্যাচুরেশন ঠিকঠাকই আছে, তবে এখানে কন্ট্রাস্ট এবং শার্পনেসে কিছুটা ঘাটতি রয়েছে, যদিও এটা নিয়ে অভিযোগ করার মতন কিছু নাই। এছাড়া ফোনটির হার্ডওয়্যার নিয়ে যদি বলি, এবারে GH10i ফোনটিতে প্রথমবারের মতো ওয়ালটন মিড রেঞ্জের ফোনে ব্যবহার করেছে টাইগার Unisoc 310 2.0 GHz কোয়াড কোর প্রসেসর এবং GPU PowerVR GT7200। আর এবারে GH10iতেও অপারেটিং সিস্টেমে রান করছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। এছাড়া ফোনটির ইউজার ইন্টারফেস হুবহু স্টক অ্যান্ড্রয়েডের মতো, এখানে থাকছে না কোনো হাবিজাবি ব্লুটুথ, একদম নিট অ্যান্ড ক্লিন UI। তবে স্ক্রোলিং করার সময় কিছুটা লেটেন্সি ইস্যু পেয়েছি, যেটা তার আগে GH10 খুব একটা দেখা যায়নি। এছাড়া বাকি সব কিছু ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, যেহেতু এটা একটা আনবক্সিং রিভিউ ছিল, তাই ফোনটিতে আমরা গেমিং করিনি, শুধু GH10 এবং GH10i এর পার্থক্যটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি। সো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।